গরম ভাতের সাথে এরকম একটি মূলা চিংড়ির কারি যদি থাকে তাহলে আর কিছুই লাগে না। এবং এই রান্নাটা অত্যন্ত সহজ এবং কম মশলা দিয়ে করা যায়। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো আমি কিভাবে রান্নাটা করি। এই রান্নাটা করার জন্য আমি একদম কচি মূলা নিয়েছি 5টা, এবং এই মূলার সাথে যে মূলার মাথাটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাকেও আমি নিয়ে নিয়েছি, কারণ এটা কিন্তু রান্না করলে অসম্ভব মজা হয় খেতে। আর আমি গোল গোল করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি খুব বেশি তেল ইউজ করছি না, খুব বেশি পেঁয়াজও দিব না। আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি, আর সাথে দিয়ে দিব লবণ। আমাদের এখানে লন্ডনে পেঁয়াজগুলি বেশ বড় বড় সাইজের পাওয়া যায় এবং এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। আধা কাপের চেয়েও একটু কম পরিমাণ পানি দিয়ে দিব। আর এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং অ্যাড করছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া আর জিরা আমি আধা চা চামচ করে দিব। এখানে আর কোনো মশলা এখন ইউজ করব না। একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই মূলাটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দেখাবো। গত পর্বের মূলাটা আমি দেখিয়েছিলাম পুঁটি মাছ দিয়ে, এবং এই দুইটা মাছের সাথেই মূলা অসম্ভব মজা হয়। আর আমি ইউজ করছি ফ্রেশ চিংড়ি। আমাদের এখানে লন্ডনে এই ফ্রেশ চিংড়িটা অসম্ভব মজার, এবং এটার আমি মাথা ফেলবো না। আমি রকটা ক্লিন করে নিয়েছি চিংড়ি মাছের, এবং ময়লা যেটা থাকে মাথায় সব কিছু ক্লিন করে দিয়ে দিচ্ছি। এবং চিংড়ির যে মগজটা থাকে ওটা কিন্তু আমি ফেলছি না, কারণ এই মগজটার টেস্টটাও মূলার টেস্টটাকে অসাধারণ মজা করে তুলবে। চিংড়ি মাছটাকে একটু নেড়ে চেড়ে আমি একই সাথে মূলাটাও দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আছে চুলার আঁচটা। খেয়াল রাখতে হবে যাতে নিচে ধরে না যায়, কারণ নিচে যদি মশলাটা পুড়ে যায় তাহলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো আমি একদম ভালো করে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো অল্প আঁচে, যাতে মূলার মধ্যে যে একটা পানি থাকে সেই পানিটা বের হয়ে আসে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পানিটা আসছে। এবং এই যে পানিটা আসে এই পানিটা দিয়েই কিন্তু মূলাটা হাফ সিদ্ধ হয়ে যায় যদি অল্প আঁচে ঢেকে রাখা যায়। এবং খুব সুন্দর একটা অ্যারোমা আসছে কারি থেকে। আমি যেহেতু একটু মাখা ঝোল করব, তো এখানে পানি দিয়ে দিয়েছি আধা কাপের একটু বেশি, দিয়ে আমি আবার ঢেকে রাখছি 10 মিনিটের জন্য অল্প আছে। 10 মিনিট পরে এই যে খুলে একটু নেড়ে চেড়ে দিলাম এবং দেখে নিলাম যে তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। অনেকখানি সিদ্ধ হয়ে আসছে, তো আমি এখন লবণটাও টেস্ট করে দেখছি ঠিক আছে কিনা। এবং এরপরে আমি আবার একদম অল্প আছে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে একদম মোলায়েম একটা মূলার স্বাদ চলে আসে। 5 মিনিট পরে আমি তুলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন মূলাটা হয়ে আসছে এবং কালারটা খুব সুন্দর আসছে, আর আমি তো খুব ভালো একটা স্মেল পাচ্ছি। এই রান্নাটা গরম ভাতের সাথে অসম্ভব মজা হবে, ইভেন আপনারা পরোটা বা রুটির সাথেও খেতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা, এবং ধনিয়া পাতা দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি আর এটাকে জাল দিব না, একটু নেড়ে চেড়ে তুলে নেব। নতুন রাঁধুনিদের জন্য আশা করছি আমার এই রান্নাটা কিছুটা হলেও উপকারে আসবে। আমি এখন একটি সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো রান্নাটা। অসম্ভব লোভনীয় একটা কালার হয়েছে, এবং
পারফেক্ট ভাবেই সব কিছু সিদ্ধ হয়েছে। আর ঘ্রাণটা তো আমি পাচ্ছি, যেটা কি আর বলবো, খুব সুন্দর অ্যারোমা ছড়িয়ে গেছে চারিদিকে। একদম গ্রাম বাংলার যে অথেন্টিক রান্না, সেভাবেই আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। এবং এইভাবে রান্না করলে যে আসলে একেবারে বাঙালি যে তরকারির স্বাদটা পাওয়া যায়, সেটা এখনকার যে ফিউশন রান্নাগুলি আসলে ওভাবে আমি ওই মজাটা পাই না, যেভাবে এই রান্নাগুলির মজা পাই। একদম বাঙালিয়ানা বলতে হবে, পুরোটাই বাঙালিয়ানা। দেশ বিদেশের যে কোনো রান্না নিয়ে আমি আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটা প্লিজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।